साजरीन आज 25 जुलाई 2025 29 मुहर्रम 10 श्रावण মিরপুর মডেল থানা মসজিদে জুমার নামাজে আগত প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাজন মুসল্লিয়ান কেরাম হাজরিন, মসজিদ পরিচালনার দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, আমাদের মাঝে 7 দিন পরে একটা জুমা আসে। আমরা আমাদের কর্মব্যস্ততায় নিজস্ব কাজে বেরিয়ে পড়ি, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, দেশ ও জাতির খেদমতে কল্যাণে যে যে কাজে জড়িত সেখানে আমরা বেরিয়ে পড়ি। আবার 7 দিন পরে ঘুরে আল্লাহ তাআলার ঘরে আবার একত্র হই, আবার বেরিয়ে পড়ি, আবার একত্র হই। এভাবে আমাদের এক জুমার পরে আর এক জুমা যায়, বলতে বলতে 4টা জুমা পার হয়ে মাস হয়ে যায়। আজকে 29 মুহররম মানে হলো মুহররম মাসের শেষ জুমা। ধারাবাহিক আপনাদের নলেজে দেওয়ার চেষ্টা করেছি। আরবি মাসের দিক থেকে মুহররম প্রথম মাস, হিজরি সনের দিক থেকে 1447 সালে আমরা প্রবেশ করেছি। এই মাসে ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের অবগত করেছি। পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামত সংগঠিত এই মাসের মধ্যে, এবং এটা 10ই মুহররমের দৃষ্টি আকর্ষণ করছে। অনেক লেখক রাসূলের হাদিসগুলো বিশ্লেষণ করলে এ তথ্যগুলো বেরিয়ে আসে। সবচেয়ে বেশি দেখা যায় বাতিল চক্রের হাত থেকে, তাগুতের হাত থেকে, ইসলাম বিরোধী শক্তির হাত থেকে মুক্তি পেয়েছে এ মাসে নবীগণ, তার উম্মতগণ, যুগে যুগে নির্যাতিত নিপীড়িত মানুষগণ, মাজলুম মানুষগুলো এই মুহররম মাসে তারা নিষ্কৃতি লাভ করেছে, স্বাধীন হয়েছে, তারা মুক্তি লাভ করেছে। এটা ঘুরতে ঘুরতে জুলাই বিপ্লবেও এর মধ্যে প্রবেশ করেছে। তো আমরা মুহররম মাসটাকে বেশ উদযাপন করেছি জ্ঞানের আলো দিয়ে। আপনারা জানেন এই মাসটাকে বলা হয় হারাম মাস। কয়টি মাসকে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন? 4টি মাস। কয়টা মাস? 4টি মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসকে পবিত্র বলেছেন, আবার হারাম বলেছেন। বিশ্লেষণ না করলে সাধারণ মানুষ বলবে কি অর্থটা হলো? মুহররম শব্দের অর্থ পবিত্র, মুহররম শব্দের অর্থ হারাম। একবারে উল্টা, এরকম কেন? আসলে এর মধ্যে আরো কথা রয়ে গেছে। মুহররম শব্দের অর্থ হলো যে সকল নিষিদ্ধ কাজ করা, যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, সংঘাত করা, ঝগড়া বিবাদ করা, এটা হারাম। এই মাসে এগুলো হারাম করেছে। আর পবিত্র অর্থ যে দিক থেকে করা হয়েছে, যেরকম আপনারা খেয়াল করবেন হেরেম শরীফ, মুহররম থেকে হারাম, আর যদি এটা হয় গোপন জায়গা, পবিত্র জায়গা, নিষিদ্ধ, মুহররম মানে নিষিদ্ধ জায়গা, তাহলে এটাকে কিসে নিষিদ্ধ? ঢোকা নিষিদ্ধ না। কাবা ঘরে অর্থ 2 দিক থেকে। ইন্নামাল নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, যারা মুসলিম না তাদের জন্য ঢোকা হারাম। যারা মুসলিম তারা এখানে ঢোকার পরে তাদেরকে হত্যা করা হারাম। তাদেরকে সেখানে ঘটনা ঘটেছে
আমরা সকলে তাদের জন্য সমস্যায় পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইলস্টোন স্কুলে যে হৃদয় বিদারক অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনা ঘটে গেল, সেজন্য আমরা মহান মালিকের কাছে আজকের মিরপুর মডেল থানা মসজিদের নামাজান্তে মহান আল্লাহর দরবারে হৃদয় থেকে নিংড়ানো আবেদন জানাবো, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে শহীদ হিসাবে মর্যাদা দিয়ে স্থান করে দিও, বলুন আমিন। আর তাদের পিতামাতার ব্যাপারে যে রোল মডেল দিক নির্দেশনা, সেটাই আমি মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চাই। প্রিয় আমার সেই শহীদদের আব্বা আম্মা, মুহররমের শেষ জুমায় আপনাদের কাছে যে অ্যাচিভমেন্ট, একটা মাস আমরা শুনলাম, আমাদের বছর শুরু হয়েছে, আমরা অবগত হলাম আমাদের প্রিয় নবীজি তার হিজরতকে কেন্দ্র করে, তার ত্যাগ কেন্দ্র করে, তার সাহাবীদের এবং অসংখ্য মানুষের, সাহাবীদের বাড়ি ঘর স্ত্রী পরিবার সব রেখে মক্কায় মদিনায় চলে গেলেন। এই জন্য এই হিজরি সন ঘোষিত হলো, নামকরণ করা হলো। এই জ্ঞানের সাথে আমাদের সম্পর্কটা কতটুকু আমাদের মনে রাখা। যে বলছিলাম, জুমা যায় জুমা আসে, এর মাঝে কিছু ঘটনা পড়ে যায়, কিছু ঘটনা আমরা উল্লেখ করি, কিছু উল্লেখ করতে পারি না, সময় হয় না। কিন্তু এমন এমন ঘটনা ঘটে যায় যা 18 কোটি মানুষ নয়, বিশ্বের শত কোটি মানুষের হৃদয়কে কাঁদিয়ে দেয়, বেদনা বিদূর করে দেয়। তার একটি ঘটে গেল এই সপ্তাহে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল বিভাগে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সে দৃশ্যর বর্ণনা কোনো মায়াবী কবি তার কলম দিয়ে লিখে তুলতে পারবে না। কোনো পিতা তার সন্তানের সে তার ভাষা দিয়ে তুলে মানুষকে বুঝাতে পারবে না। কোনো মা তার সন্তান হারা এই চিৎকারে তার হৃদয়ের মাঝে যে কষ্ট, এ কষ্ট কোনো কবি তার কবিতায়, কোনো প্রবন্ধকার তার প্রবন্ধে, কোনো ওয়াইজিন তার ওয়াজে, কোনো খতিব তার জুমায় এটা তুলে ধরে তাদের সব ব্যথা তুলে ধরা সম্ভব হবে না, ঠিক কিনা? ঠিক। এত কষ্ট। মুসলিম শরীফের 1679 নম্বর হাদিসে তাদেরকে মারা হারাম। তাই এই জায়গাটা নিরাপত্তায় পরিপূর্ণ, এটা পবিত্র। এরকম এই 4টি মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanatul isna ashara শাহরুম মিনহা আরবাউ হুরুম। সারা দেশের পিতামাতার কাছে একই সংবাদ, সব সন্তানই পিতামাতার কাছে খুবই প্রিয়। তো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেন, সবার আগেই তো আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছেন, এবং একত্রে, এটা এমন না গ্রাজুয়ালি কিছুদিন পর পর বৃদ্ধি করেন, এমন না। কত কোটি শত কোটি মানুষ পৃথিবীতে আসবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এই আলমে আরহে রুহুর জগতে, সেখানে সবার কাছে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে তাদের কাছে তার নিজেকে পেশ করেছেন, আমি তোমাদের রব। এই শিক্ষাগুলো দিয়ে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, মানুষকে জিনদের উপরে
ফেরেশতার উপরে তাদের মর্যাদা দিয়ে শিক্ষা করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা পৃথিবীতে আনার একটা মাধ্যম দিলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে আসার জন্য একটি মাধ্যম দান করলেন। এমন ভাবে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহাতা ইনদাল মাউত ওয়াল আফওয়া ইনদাল হিসাব। নবীজি বারবার এই দোয়াটি পড়তেন এই তওবার সাথে, আল্লাহ তুমি আমার মৃত্যুকে সহজ করে দিও। তার এই দোয়া মানি হলো তার উম্মতের জন্য বলে যাওয়া যে তোমরা এই দোয়াটা পড়ো, আরবিতে না পড়ি বাংলায়, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার মৃত্যুটা তুমি সহজ করিও, আর কিয়ামতের দিন আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আমার হিসাবটা তুমি যদি আটকায় দাও আমি কিন্তু পারবো না, এত হিসাব আমি দিতে পারবো না, তুমি সহজ করো। প্রিয় ভাইয়েরা, তো সেজন্য আমরা মাইলস্টোন স্কুলের এই ঘটনার সাথে একটা কথা মনে পড়লো। একজন বুজুর্গানের একটা গল্প লেখা ছিল, তিনি আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে লিখেছিলেন। তো একবার খাওয়া দাওয়া করছিলেন, তো বলতেছিলেন যে ওনার মৃত্যুর বিষয়টা আমি যতটুকু দেখি কোনো জন্তু জানোয়ারের আঘাতে মৃত্যু হতে পারে এরকম একটি আলামত তিনি বললেন। তো ওই ব্যক্তি ধনবান ছিলেন, সে একেবারে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিলেন, যে কখনো বাড়ির বাইরে যায় না, কোনো সব বাজারঘাট লোক দিয়ে আনাইয়া বাসায় বসে রান্না হয় খায়, যেন কোনো মানে প্রাণী, গরু হোক, মহিষ হোক, ছাগল, ভেড়া ইত্যাদি অনেক কিছু এড়াইয়ে তিনি চলতেন। এভাবে করে বছরের পর বছর, বছরের পর বছর করতে করতে যুগ পার হয়ে গেল। আস্তে আস্তে সে ভুলেই গেল, আর যায় না, আর থাকেই এরকম। হঠাৎ করে তার বাড়ির এলাকায় একবার যে খেলা দেখাইতে আসছে, ওই যে বৌদ্ধরা আসে না, তারা বিভিন্ন সিংহে টানতে ঢুকছে, এই তার বাড়ির উঠানে জমা হয়ে গেছে, লোকজন সেখানে একাত্র হয়েছে। এরপরে উনিও বাড়ির ভিতরে সিংহে টানতেছে, সেখানে ঢুকছে, উনিও দেখতেছে চেয়ারে বসে বসে। তারপরে সেখানে উনি এই বিভিন্ন প্রাণীর, গুই সাপের হাড্ডি, কুমিরের হাড্ডি, এরকম নানান কিছু বের করে করে এটা দিয়ে ওই বিভিন্ন রকমের যা তারা করে, তো এরকম উনি বের করে করে রেখেছেন। তো উনি এক সময় উনি দেখতে দেখতে মাথা ঘুরিয়ে উনি ওই চেয়ার দিয়ে পড়েছেন। তা পড়ে যে ওই হাড্ডির উপরে পড়েছে, পড়লে কুমিরের হাড্ডির উপরে পড়ে সে ক্ষতবিক্ষত হয়েছে, গায়ে ঢুকে পড়ছে, নর্মাল ব্যাপার। কিন্তু এ কেটে ফেললে বা এখানে ইঞ্জেকশন করলে হয়ে যাবে, কিন্তু ছাড়ছে না। এটা ঘা হলো, ইনফেকশন হলো, জ্বর হলো, মারা গেল। তখন তিনি বললো যে আসলে ওই যে প্রাণীর আঘাতেই আমি যাব, শেষ পর্যন্ত কুমিরের হাড্ডির এই টাচ লেগেই আমি আহত হয়ে মৃত্যুবরণ তার হলো। এবং তার লোকেরা তখন বললো ওই যে হুজুরে বলছিল, এটাই সেই বাস্তবতা। আসলে সাহাবা আজমাইনকে যখন অন্য লোকেরা পরামর্শ দিত যে আপনি আজকে এ কাজে যেন না, যুদ্ধে যেন না, যেমন ওহুদের যুদ্ধে এরকম পরামর্শ করে 3 শতাধিক লোক চলে গেল, এরকম করে তখন তাদের কাছে যে ঈমানটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু যদি আজকে লিখিত থাকে তাহলে আমি যেখানেই থাকি আমার মৃত্যু হবে, তাই আমি ইসলামের জন্য এই যুদ্ধে আমি যাব। যদি আমার মৃত্যু না থাকে, কোনো তীর আমার ভিতরে বিদ্ধ হবে না, এ ফাঁক দিয়ে যাবে, ও ফাঁক দিয়ে যাবে, এরকমই হবে অনেক ঘটনা। তাহলে আমরা বুঝতে পারি যে আসলে আল্লাহ রব্বুল আমাদের কাছে লাগে হঠাৎ ঘটনা ঘটে গেছে, কিন্তু আল্লাহ তাআলার আরশে আজিমে এ পৃথিবী সৃষ্টির নুন অল কলমে ওমা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা যে কলম সৃষ্টি করলেন, আপনারা জানেন যে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করলেন কলম। কি বানালেন? সবার আগে আল্লাহ তাআলা কলম বানালেন। কলমকে বললেন কলম তুমি লেখো। এই কলম লিখতে শুরু করলো। তো সেখানে প্রত্যেকের আল্লাহ বলেন যে তোমাদের ঘটনা ঘটার
ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। সূরা হাদীদের 22 নম্বর আয়াত। আল্লাহ বললেন, তোমাদের ব্যক্তিগত জীবনের বালা মুসিবত এবং ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি, তোমাদের দেশের বালা মুসিবত, আর তোমাদের ব্যক্তিগত আনফুসিকুম, তোমাদের ব্যক্তিগত, আর আরদুকুম, তোমাদের জমিন মানে তোমাদের দেশ, তোমাদের দেশের, তোমাদের ব্যক্তিগত জীবনের যে বালা মুসিবত তোমরা দেখতে পাও, আমি আল্লাহ তাআলা মিন ক্বাবলি আন নাবরাহা, ক্বাবলুন তো জানেন যারা, অনেক আলেম আছেন যে ক্বাবলুন মানে পূর্বে, আন নাবরাহা এটা ঘটে যাওয়ার, এটা ঘটার বহু পূর্বে, তোমাদের সৃষ্টিরও পূর্বে আমি আল্লাহ এটা লিখে রেখেছি, তোমাদের এটা ঘটবে, আমি লিখে দিয়েছি তাই ঘটছে না। তোমাদের এরকম একটা দেশ হবে, এরপরে এই দেশটা ব্রিটিশ থাকবে, এরপরে মানে আগে থাকছিল তো বঙ্গদেশ, তারপরে হয়েছে ব্রিটিশ, ব্রিটিশ থেকে তারপরে হয়েছে আমাদের এই যে কি বলে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, এরপরে যেটা কাইটা কি হবে আমাদের জানা নাই, কিন্তু হবে, একটা কিছু হবে তিনিই জানেন। সেই অবস্থায় যখন বাংলাদেশ অবস্থায় থাকবে 2025 সালে এই এলাকায় এই ঘটনা ঘটবে, এইটা আল্লাহ তাআলার কাছে বোঝা জানা কি কঠিন? আল্লাহ বলেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আমার কাছে এটা খুবই সহজ, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এটা মনে করো না আমি লিখে দিয়েছি তাই ঘটে গেছে, তা না। এরকম পৃথিবীতে এইটার পরে এইটা হবে, এটা ঘটবে, এটা আমি জানি, এটা তোমরা বুঝতেও পারবে না কেমনে জানি, তাহলে তোমরা আল্লাহ হয়ে যেতে। এটা স্রষ্টা এটা বোঝে, এটা জানে, তাই লিখে রেখেছে। আমি লিখে দিয়েছি তাই ঘটেছে, তোমাদের দোষ হবে না, এটা না। তোমরা করবে, এটা ঘটবে, আমি জানি তাই লিখে রাখলাম। নাম্বার 1, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ তাআলা বলেন, কেন করলাম জানো? কি সুন্দর আল্লাহর হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আরে মানুষ, আমি এজন্য এটা জানাইয়া দিলাম, তোমরা যদি এরকম বিপদের মধ্যে পড়ো, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, ধ্বংস হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাও, নোকসানিয়ত হয়ে যাও, ব্যবসায় ধস নেমে যায়, রাজনৈতিক পরাজয় বরণ করে যাও, জীবন সংকটে পড়ে যাও, এজন্য যেন তোমরা কঠিন ভাবে আফসোস না করো, হতবিহ্বল হয়ে, এটার জন্য এভাবে আফসোস না করো। আর যারা সুযোগ পেয়েছো, সুখে থাকো, আছো, ভালো আছো, তারা অহংকারী না হয়ে যাও, অধিক খুশিতে তারা আত্মহারা হয়ে না যাও। এটার জন্য মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের আগে জানিয়ে দিলাম, সকল অবস্থায় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যার সন্তান চলে গেছে, সে মহান মালিকের কাছে কেঁদে কেঁদে বলবে, মালিক, মালিক তো সবই জানে, কারো 12 বছর 14 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় নাই, অনেক কান্নাকাটি করার পরে তাকবীর দিয়েছে। একজন মা বলতেছিল, সন্তান যখন হলো না, হচ্ছিল না, এত অপবাদ, এত আমার বিরুদ্ধে এত কথা, শ্বশুর বাড়ি, বন্ধু বান্ধবী, কোথাও ঠাই পাই না, সংসার টিকে না, মানুষ যা বলেছে তাই খেয়েছি, যেখানে যেতে বলেছে সেখানে গিয়েছি, কি লাগবে একটা সন্তানের জন্য, করতে 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 আল্লাহ একটা সন্তান দিল, সেই সন্তানটি আবার চলে গেল, আগুনে পড়ে মরে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো? প্রিয় ভাইয়ারা, বিশ্বনবী, তার কোনো ছেলে সন্তান বেঁচে রইল না। কাফেররা বলতে লাগলো, আট করো,
অপয়া ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরার ইতিহাস, আমি ওদিকে যাব না। আল্লাহ বললেন, হে নবী, আপনি ওদের কথায় কষ্ট পায়েন না, আপনাকে আমি কাউসার দান করতেছি। ছেলে না হলো হলো না, আবুল কাসেম মারা যায়, রানের উপরে মাথা। স্ত্রী বললেন, ও নবী, আপনি না নবী, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি ফিরে দাও। নবী বললেন, আসলে আল্লাহ ওর হায়াত যে কয়দিন রেখেছে, এর একদিনও 1 ঘন্টাও আমি আল্লাহর কাছ থেকে বেশি আনতে পারবো না। এইটা আমি চাইলেও দিবে না। আমি জানি আল্লাহর সিদ্ধান্ত তার বিষয়, আমি কেন চেয়ে আমার নবুয়তের বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করব? আল্লাহ তো বলবেন, ধমক দেবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না আমি আল্লাহ আমার কাজ কি? তাই আমি আল্লাহর তাআলার সিদ্ধান্ত মেনে নিয়ে 2 চোখ বেয়ে আস্তে আস্তে পানি পড়েছে। বলেন, নবীজি, আপনি না লোকদেরকে বলেন সন্তান হারালে তোমরা মাতুম করো না, আত্মচিৎকার করো না, কেঁদো না। ও হ্যাঁ বলি, ওটা করতে নিষেধ করেছি, কিন্তু পিতা হিসাবে চোখের পানি আমারও এসে গেছে, এটা আমি রাখতে পারি নাই। এরকম নীরব কান্না আসবে, কিন্তু রাস্তাঘাটে মানে পাগল হয়ে যাওয়া, তারপর গড়াগড়ি খেয়ে গায়ের পর্দা মহিলারা ফেলে দেওয়া, বাবারা পাগল হয়ে গাছ চেয়ার টেবিল ভাঙ্গা চূড়া করা না। আল্লাহ বলছেন, এই দিনই এই জায়গাটায় থাকতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, এই সন্তান যদি, কত সন্তান বড় হলো, বাবা মার জন্য অনেক সময় কল্যাণ হয় নাই, অকল্যাণ হয়েছে। ছোট্ট সন্তানগুলো, নাবালক যারা দুনিয়ায় আগুনে পড়ে মরে গেল, বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে কথা বলে ক্লিয়ার করে আসলেন, এই আগুনে পোড়া মানুষগুলো সব শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ছোট্ট বাচ্চা যারা মারা যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমস্ত বাচ্চা শিশু মৃত্যু হলে তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে দাদা হয়ে খেলাধুলা করতে থাকে। এই রূহগুলো সব প্রিয় নবী ইব্রাহিমের কাছে চলে যায়, তার আদরে যত্নে কিয়ামতের দিন পর্যন্ত থাকে, এবং কিয়ামতের মাঠে এই জান্নাতি শিশুকে, শহীদ শিশুকে আল্লাহ বলবেন, ও জান্নাতি শিশু, আজকে আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে নাকি? রাসূল বলছেন, এই শিশু যদি বলে, আয় আল্লাহ, আমি কিচ্ছু চাই না, সেদিন আগুনের মধ্যে বসে আমার মাকে আমি দেখেছি দগ্ধ, আমার মাকে দেখেছি চিৎকার করে, আমি বের হতে পারিনি, ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। নবীজি বলছেন, এই জান্নাতে শিশুর এই দাবি যদি ওঠে, আল্লাহ তাআলা তার পিতা মাতাকে তার সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। তো আপনারা একটু ভাবুন, অনেক কষ্ট হবে বুঝছি, কিন্তু আপনি যদি অনেক বড়টা পেয়ে যান, একটু ধৈর্য ধরেন। এ দুনিয়ায় বাবা মা ডাক শোনার আকুতি সকলের হৃদয়ে থাকে। হয়তো ডাক শুনতে পারলেন না, আপনি নামাজ ছেড়ে দিয়েন না, আপনি রোজা ছেড়ে দিয়েন না, আপনি পর্দা ছেড়ে দিয়েন না, আপনি মহান মালিকের কাছে সিজদা অবনত হয়ে তার কাছে বলেন, মালিক, আপনার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। এক মা তো দেখলাম, আল্লাহ জান্নাতবাসী করুক, সন্তানের বেদনা, এটাও আল্লাহর সিদ্ধান্ত লেখা। ছেলেটা মারা গেছে, কয়দিন বসে কাঁদতে কাঁদতে সে হাসপাতালে যেয়ে সে মাও ইন্তেকাল করার চেষ্টা করে, সে বলছে যে সে আর সহ্য করতে পারেনি, ইন্তেকাল করে সন্তানের পাশেই তার দাপন হয়ে গেছে। এই যে বেদনা, হ্যাঁ, যারা যাবার তারা চলে গিয়েছে। আমরা আরিয়ান আশরাফ, নাফি, নাজিয়া তাবাসসুম নিজুম, এবং বিশেষ করে যে এই মাহারির শিক্ষিকা, আমরা তার জন্য বিশেষ করে দোয়া করব। তো এই বিষয়গুলোকে যদি এভাবে আমরা দেখার চেষ্টা করি, আর এটাকে কোনোভাবেই একজন মানুষ হিসাবে বলি, আমাদের প্রত্যেকের কাজে ফেরেশতা আছে। মানে
প্রতিপক্ষ বানায়া রাজনৈতিকভাবে মিথ্যা কথা ছড়াইয়া এটাকে আরো বড় করে দিয়ে একটা বোম তৈরি করা, এটা অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। সবটাই গুনাহ, কিন্তু এটা আরো মারাত্মক গুনাহ। আমরা এগুলো নিয়ে এগুলো না করি। একটা নির্দিষ্ট স্কুল ছুটি হয়েছে, অনেক ছাত্র 70% ছাত্ররা বেরিয়ে গেছে, বাকিরা যারা প্রাইভেট পড়বে, তারা গার্ডিয়ান আসে নাই, তারা অপেক্ষায় ছিল। আর এই মাহারিন ম্যাডাম উনি শেষ করে দিয়ে পড়ে যায়, উনি দাঁড়ানো ছিলেন যে সব বের হতে পারে নাই। ইন্দিমেন্টে ঘটনা ঘটেছে, প্রায় বাচ্চারা বের হয়ে গেছিল। আর একটা রুমের মধ্যে তো ঝলসে আগুনে দ্বিতীয়বার যখন বাস্ট হলো তেল, প্রায় 2300 লিটার তেল এখানে জমা ছিল, সেটা বাস্ট হয়ে যে এই আগুনের লেলিয়ান শিকার 1000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। এই কারণে যেখানে আগুন দেখা যায় না, খালি ঘুরে গেছে তাপ, এতেই জ্বলে গেছে। কয়েকজনের সাক্ষী দিল, আমরা তো রুমে আগুন দেখলাম না, উনি আগুন ওখানে জ্বলছে, তাপটা যে ঘুরে গেছে, এতেই সব জ্বলসে গেছে, আমরা উঠে গেছে, পুড়ে গেছে। তো প্রিয় ভাইয়েরা, এই মৃত্যু তাদের জন্য আল্লাহ তাআলা কি কারণে কিভাবে লিখেছিলেন তিনি ভালো জানেন। তার ভুল যেখানেই হবে, সেটার দুনিয়ার ভুলের কারণে দুনিয়া একটা বিচার হয়, সেটা হবে, পুরস্কৃত হয় বা তিরস্কৃত হয়। কিন্তু আমরা এই সন্তানদের জন্য, তাদের পিতা মাতার জন্য সারা বাংলাদেশ কাঁদছে, সারা পৃথিবী কেঁদেছে, সমস্ত পৃথিবী কেঁদেছে, কারণ বাচ্চাদের প্রতি যে মায়া, এটা সকলের। তাই আমরা এর জন্য এই মসজিদ থেকে, আজকে মিরপুর মডেল মসজিদ থেকে আমরা দোয়া করব এই পিতা মাতার জন্য, তাদের হৃদয় যেন শীতল হয়, তারা যেন আল্লাহ তাআলার আসাবাকুম বিন মুসিবাতিন, এই বিপদ থেকে তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, তাদের হৃদয় যেন আল্লাহ তাআলা শান্ত বানায় দেয়। আর এই সন্তানগুলো যেন জান্নাতের অধিবাসী হয়ে সেদিন কিয়ামতের দিন তাদের পিতা, যে বিষয়টি রোল মডেল, আসলে কখন আমরা পারবো, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই জায়গায় আমাদের আসতে হবে। আমাদের শান্তির জন্য, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকরিমু আসহাবি, হে আমার উম্মতেরা, তোমরা আমাদের সাহাবীদেরকে সম্মান করিও। আর বললেন, ফাইন্নাহুম খিয়ারুকুম, তারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা তাদের অনুসরণ করিও, তারপরে যারা আসবে অনুসরণ করিও। এভাবে ইসলামের জিন্দেগি যারা পালন করবে, ওয়ালাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আমিও তাই বলি, হে নবী আপনি বলে দিন, ওয়ালাতিউল্লাহ, তারা আল্লাহ তাআলাকে অনুসরণ করে, আতিউর রাসূল, তারা প্রিয় নবীজির পথ ধরে চলে, ওয়া উলিল আমরি মিনকুম, তাদের মধ্যে যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে, আল্লাহর দ্বীন, আল্লাহ তাআলার ইসলাম, আল্লাহ তাআলার বিধান, তার জীবন ব্যবস্থায় যারা চলতে চায়, তাদের যেন পথ অনুসরণ করে তারাও, তাহলেই হবে আল্লাহর পথে চলা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল রোল মডেল। আমরা পৃথিবীর কোন মৌলভী সাহেব, কোন দলের আমির, কোন দলের নেতা, কোন পীর সাহেব, এদের অনুসরণ করতে চাই না। আমরা চাই আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে দিয়েছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মডেল তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর এই কথায় যারা বলবে আমরা নবীকে চাই, আমাদের ব্যক্তিগত আদর্শ নাই, মাটি করে দিলাম, এতদিন ভুল করেছি, আমার কিসের আদর্শ, আদর্শ নবীর, সেই পথে চলবো, আমরা তার সাথে আছি, আমরা সেটা চাই। বাস্তবায়ন হোক বা না হোক, পৃথিবীতে তো মুসলিম রাষ্ট্র বেশি না, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র তো বেশি। 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে মুসলিম রাষ্ট্র 47টা, তাহলে আমাদের সংখ্যা তো কম। তাহলে কি আছে 47-এর মধ্যে? তাগুতের আমেরিকার বা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের অনুসারেই বেশি। হোক, ব্যক্তিগত আমি আল্লাহ তাআলাকে বলতে চাই, আল্লাহ আমি তোমার রাসূলের অনুসরণ করতে চাই। এই জল্পনা কল্পনা করতে করতে মরে যাব। রাষ্ট্র ইসলামী হোক বা না হোক কিছু আসে যায় না। আমি আল্লাহকে চাই, আল্লাহ তোমার নবী যে পথে চলছে ও পথে আমাকে রাখো, ওই পথে আমি আমার শেষ বিন্দু মতো কথা বলে যাব,
চেষ্টা করে যাব, টাকা ব্যয় করব, অর্থ ব্যয় করব, করে যাব। তুমি আমাকে সিদ্ধান্ত নিবা আমি জান্নাতি হব না জাহান্নামী হব। প্রিয় ভাইয়েরা, মরে তো যাবই। আল্লাহ রসুলের এই সিদ্ধান্ত সূরা আহজাবের 21 নম্বর এই আয়াত আপনাদের মাথায় রেখে গেলাম। মুহররম মাসের এই চেতনায় নবীরা উজ্জীবিত, সাহাবারা উজ্জীবিত, যুগ যুগ ধরে শত শত জালিম রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সেই রাশিয়ার চেচনিয়া, হার্জেগোভিনা, চেকোস্লোভাকিয়া, আলজেরিয়া, কত জায়গায় কত রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে। সেই যুগেও ইমাম, খতিবরা, মুসল্লিরা, সেই মসজিদের লোকগুলো যারা আল্লাহর পথে চলছিলেন তারাও মরে গেছে। আর যারা ভয় ভীতু হয়ে ওই রাশিয়ান পন্থী ছিল, আর আমেরিকান পন্থী ছিল, তারাও মরে গেছে। এক পক্ষ কিন্তু নাই। কিন্তু দেখেন তো, যারা কষ্ট করে যাদের মানুষগুলোকে আলু ভিটায় নিয়ে বুলডোজার দিয়ে ডোলে মেরে দিয়ে ওই লাশ বসাইয়া দিয়ে বলছে আগামী বছর এখানে ফসল ভালো হবে, এই মানুষের শরীর পচে সার হবে, এগুলো দিয়ে ইমানদারদের শরীরকে পচায় দিয়েছে বা বুলডোজার দিয়ে ডলে দিয়েছে, তারাও মরে গেছে। আর যাদেরকে দালালি করার কারণে মসনদে বসা ছিল, আরামে ঘুমিয়েছিল, তারাও মরে গেছে। তারাও কবরে, এরাও কবরে। কাদের জন্য আপনারাই বলেন? আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নিয়ামত কাদের জন্য থাকবে? যারা আল্লাহর দ্বীনের প্রতি ওইরকম মজবুত থেকে জালিমের অত্যাচারে জুলুমের শিকার হয়েছে, তারা মরে যাওয়ার পরে যে সত্য পাবে, যে শান্তি পাবে, যে জান্নাত পাবে, যে ফেরেশতাদের তদারকি পাবে, ওজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم الاخر। কি সুন্দর সুন্দর বলেছেন প্রিয় ভাইয়েরা। সেই আশায় আমরা যদি চলি, দুনিয়ার লোভটাকে কমানো দরকার। আজকে আলেম, ওলামা, পীর, মাশায়েখ সমস্ত সকলের ভিতরে এই প্রেরণা আসা উচিত। আজকে আমাদের দেশের সকল মানুষকে, সকল মুসলমান, ইসলামিক দল বলতে না, ইসলামিক বা মানুষের রাজনৈতিক দল, সকলের ভিতরেই তো দিন, ইসলাম, সবাই তো নামাজ পড়ে। হয়তো কেউ লিখে পড়ে না, কেউ গুণে পড়ে না, নামাজ তো সবাই পড়ে, কোরআন তো সবাই ভালোবাসে, রসুলকে তো সবাই নবী বলে। তাদের ভিতরে চেতনাটা ফিরে আনা দরকার। নবীকে যেহেতু মানেন, আপনার কাবা যেহেতু মক্কা, আপনার মসজিদে যখন কোরআন, আপনার কিতাব যখন কোরআন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু আল্লাহ, তাহলে আপনারাও বলুন আল্লাহ তাআলার দ্বীন আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাহলেই তো হয়ে গেল। তার পুরো পক্ষই তো থাকে না, একটা পক্ষ তৈরি হয়, কোরআনের বিরুদ্ধের পক্ষ, কোরআনের পক্ষের পক্ষ। কোরআনের বিরুদ্ধের পক্ষ তো থাকবেই যুগে যুগে, ইসলামের বিরুদ্ধের পক্ষ, ইসলামের পক্ষের পক্ষ। ইসলামের পক্ষের পক্ষ হয়ে যান, তাহলে আর আমাদের আর অন্যদের কোনো পার্থক্য থাকে না। সব মুসলিম তো আমরা, মুসল্লি এবং ইমাম, খতিব এক হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনের পক্ষের শক্তি হয়ে চলার, আল্লাহর কাছে দাঁড়াবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।